তেলের দাম যে বাড়ায় নাই, এই সিদ্ধান্তটা স্যালুট করি। এই সরকারের আমলে তেলের দামটা বাড়ে নাই। বিশ্বজুড়ে যখন তেলের বাজারে অস্থিরতা, তখন বাংলাদেশের জন্য এলো এক স্বস্তির খবর। সরকার রাশিয়া থেকে প্রায় 1,25,000 টন তেল আমদানি করতে যাচ্ছে, তাও আন্তর্জাতিক বাজারের প্রায় অর্ধেক দামে। সবচেয়ে বড় বিষয় হলো এই তেল আনার ক্ষেত্রে জাহাজ ভাড়াও লাগবে না, ফলে দেশের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। এটা শুধু একটা আমদানি চুক্তি নয়, বরং চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের সময় একটি বড় কৌশলগত সিদ্ধান্ত। কারণ বর্তমানে বিশ্বের অনেক দেশেই তেলের দাম বাড়ছে, অনেক জায়গায় জ্বালানির সংকটও দেখা দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় সংকটের মধ্যেও বাংলাদেশের তেলের দাম 1 পয়সাও বাড়ানো হয়নি। এই পুরো বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তদারকি করেছেন বলে জানা গেছে। বাজারে যাতে কোনো সিন্ডিকেটের সুযোগ না নিতে পারে, সেজন্যও কঠোর নজরদারি রাখা হয়েছে। অনেকে বলছেন, তেলের দাম বাড়ানোর জন্য যে চক্রগুলো সুযোগ খুঁজছিল, তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য তেলের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। ইউরোপ, আমেরিকা রাশিয়ান তেলের উপর স্যাংশন দিয়েছে, ফলে রাশিয়ান তেল সস্তায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশ এই সুযোগটা ক্যাচ করেছে। সরকার ইউএস এর কাছে অনুমতি চেয়েছে, ভারত যেমন পেয়েছে, যাতে রাশিয়ান তেল আমদানি করা যায়। তবে অনেকে বলছে, বিশ্বে তেলের দাম উঠছে, কিন্তু বাংলাদেশে স্থির কেন? কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদারকি করেছেন। তিনি সিন্ডিকেটদের পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। ইম্পোর্টার ডিলারদের উপর কড়া নজর, কোনো হোর্ডিং বা প্রাইস হ্যাঙ্কিং নয়। ফলে জনগণের পকেট সেফ, অর্থনীতি স্টেবল। এটা শুধু পলিসি নয়, এটাকে বলে লিডারশিপ মাস্টারপিস। এদিকে জ্বালানি তেল সংকট মোকাবেলায় ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে এই বিষয়ে কথা হয়। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে প্রণয় কুমার ভার্মা জানান, বাংলাদেশ সরকারের চিঠি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ভারতের সরকারের কাছে তুলে ধরা হবে। ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত 131 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের ডিজেল পরিবহন করা হয়। চুক্তি অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে চলতি বছরে প্রতি মাসে প্রায় 15,000 টন ডিজেল সরবরাহ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এর বাহিরে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে সরকার। এর আগে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দেওয়া হয়েছে ভারতকে। সেই খবর প্রকাশ্যে আসার পর দিল্লি জানিয়ে দিয়েছে, তেল কেনার বিষয়ে তারা কিন্তু স্বাধীন। অন্যদিকে আমেরিকার মধ্যে সমালোচনার মুখে পড়ে গেছে মার্কিন প্রশাসন। ইউক্রেন যুদ্ধের জন্য যে রাশিয়া তেলের বাজার বন্ধ করতে উদ্যোগী হয়েছিল ট্রাম্প প্রশাসন, তাতেই আবার ছাড়। বিষয়টি নিয়ে শোরগোল পড়তে আমেরিকা বারবার তাদের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছে। তারা এও জানিয়েছে, অনুমতি নয়, রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে ভারতকে অনুরোধ করা হয়েছে।